নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজ সকলকে জানাই স্বাগত। সভা কেন্দ্র শ্রীরামপুর। 2024 সালে শ্রীরামপুর লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে? এই আসন থেকে লাগাতার জয়ী হয়ে আসছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2014 সাল এবং 2019 সালের ফলাফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে এবং 2021 সালের 7টি বিধানসভার ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে, 2024-এ সম্ভাব্য জয় কোন দলের, তো আজকে আমরা দেখে নেব। 14 সালের ফলাফলটা দেখে নিই। 2014 সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল। 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 5,14,933টি এবং ভোট পেয়েছিলেন 39.90%। -12.78% ভোট হারিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2014 সালে প্রধান বিরোধী দল ছিল সিপিআইএম। ভোট পেয়েছিলেন 3,62,407টি এবং 28.8%। 11% ভোট হারিয়েছিলেন সিপিআইএম অর্থাৎ 2014 সালে। বিজেপি প্রার্থী 2,87,714টি ভোট পেয়েছিলেন এবং 22.29%। 18% ভোট প্লাস খেয়েছিলেন বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী আবু মান্না ভোট পেয়েছিলেন 86,000 এবং 6%। এবং অন্যান্যরা মিলিয়ে ভোট পেয়েছিলেন প্রায় 20,000। এবার দেখে নেব 2019 সালের ফলাফল ঠিক কেমন হয়েছিল। 2019 সালে ফের প্রার্থী হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এবং ভোট পায় 6,37,707টি, 45.50% এবং 5% ভোট প্লাস খায় অর্থাৎ গতবারের তুলনায়। বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার 5,39,171টি ভোট পায় এবং 38.47% এবং 16% প্লাস খায়। এবং সিপিএম দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থান অধিকার করে এবং 1,52,281টি ভোট পায় এবং 10% এবং 17% ভোট মাইনাস খায়। এবং কংগ্রেস প্রার্থী 4% ভোট হারায় এবং 32,000 ভোট পায় এবং 2%। 2019 সালে ভালো ব্যবধানে জয়লাভ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দেখব 7টি বিধানসভা কেন্দ্রের ফলাফল 2021-এর। প্রথমে আমরা দেখে নেব চণ্ডীতলা আসনের 2021 সালের ফল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,03,118টি এবং 55% ভোট পেয়ে 41,347 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 61,771টি ভোট এবং 30%। সিপিআইএম অর্থাৎ মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 18% ভোট এবং 37,161টি। তো অবশেষে এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী অর্থাৎ চণ্ডীতলা আসন থেকে। পরবর্তী বিধানসভা আসন জঙ্গিপাড়া। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,01,858টি এবং 48% ভোট পেয়ে 17,926 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ভোট পেয়েছিলেন 83,959 জন এবং 40% ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। জোট প্রার্থী পেয়েছিলেন 17,756টি ভোট এবং 8%। তো অবশেষে আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন ডোমজুর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 1,30,449টি এবং 52% ভোট পেয়ে 42,620 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। রাজীব ব্যানার্জি পেয়েছিলেন 87,889টি ভোট এবং 35%। সিপিআইএম পেয়েছিলেন 22,768 ভোট এবং 9%। তো ডোমজুর আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন উত্তরপাড়া। এআইটিসির প্রার্থী কাঞ্চন মল্লিক পেয়েছিলেন 93,878টি ভোট এবং 47% ভোট পেয়ে 35,989
ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। প্রবীর ঘোষাল পেয়েছিলেন 57,889টি ভোট এবং 29%। সিপিআই পেয়েছিলেন আপনাদের 42,718টি ভোট এবং 21%। তো এই আসন থেকে অবশ্যই জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী কাঞ্চন মল্লিক। পরবর্তী আসন জগৎবল্লভপুর। এআইটিসির প্রার্থী পেয়েছিলেন 1,16,562 ভোট এবং 49% ভোট পেয়ে 29,196 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। অনুপম ঘোষ পেয়েছিলেন 87,366 ভোট এবং 37% এবং জোট পেয়েছিলেন 25,362 ভোট এবং 11%। এই আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। পরবর্তী আসন শ্রীরামপুর। এআইটিসির প্রার্থী সুদীপ্ত রায় পেয়েছিলেন 93,021টি ভোট এবং 49%, 23,433 ভোটে জয়লাভ করেছিলেন। কবির শঙ্কর বোস পেয়েছিলেন 69,588 ভোট এবং 37%। বিজেপি প্রার্থী এবং আইএনসি প্রার্থী অর্থাৎ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 19,401টি ভোট এবং 10%। শ্রীরামপুর আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী সুদীপ রায়। পরবর্তী বিধানসভা আসন চাঁপদানি। এআইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,972টি এবং 55%। 30,078 ভোটে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। দিলীপ সিং পেয়েছিলেন 70,894টি ভোট এবং 35%। জোট পেয়েছিলেন 23,272টি ভোট এবং 12%। চাঁপদানি আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী। তো অবশেষে আগামী 24 সালে কোন দল জয়ী হতে চলেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।